ধরা পড়েছিল সোনারপুরে। 17টা ফেক আইডি কার্ড বেরিয়েছিল, আধার কার্ড, এপিক কার্ড, হিন্দু নামে। ইন্দোরের সেক্স র্যাকেট এইখান থেকে গেছে, ধরা পড়েছে। গত 15 দিন আগে বাঙ্গালোরে কংগ্রেসের সরকার 8 জন ধরা পড়েছে বাংলাদেশি। তারা ফেক আধার কার্ড নিয়ে গেছেন এবং বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। বর্ডার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যত জঙ্গি, মৌলবাদী এবং যে হুজুররা প্রকাশ্য ধর্মীয় সভা করে বলছেন ওদের তো দুটো আছে, আমার 12টা আছে, ওদের তো পরমাণু বোমা আছে, আর আমি জনসংখ্যার বিস্ফোরণ ঘটাইয়া পৃথিবী দখল করিয়া ফেলিব, ভারত তখন ছাড়। তাদেরকে আপনি এখানে লালিত পালিত আশ্রিত করে ফর্জি আধার কার্ড, বেআইনি এপিক কার্ড, রেশনের সুবিধা, 100 দিনের কাজের সুবিধা পর্যন্ত দিয়েছেন। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলার নবগ্রামে 2019-20 ধরা পড়েছে 100 দিনের কাজের টাকা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গেছে। তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোনো কথার বাস্তবতা নেই। দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, মোহাম্মদ ইউনুসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য, জমি অ্যালট করে দিন, করে দেখান। আপনি দেশভক্ত, দেশপ্রেমিক, আপনি রাষ্ট্রের পক্ষে, আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে। আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন। বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই।